আর এই মুহূর্তে এই পুরো চক্র কিভাবে কাজ করে, সাধারণত এই হানি ট্র্যাপ ইত্যাদি এই বিষয়গুলো কিভাবে ব্যবহার হয়, এগুলোই আমরা একটু জানার চেষ্টা করব এবং এগুলো কিভাবে ব্যবহার করে পাকিস্তানের মাথায় কি প্ল্যান থাকে এই সমস্তটা জানার চেষ্টা করব। ওয়ার স্ট্র্যাটেজি এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত। এক জনপ্রিয় ইউটিউবারকে গ্রেফতার করেছে পুলিশ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে পাক গুপ্তচরদের হয়ে কাজ করত। আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে একটা কৌশল গুপ্তচরদের ব্যবহার করা দেশের, অর্থাৎ ভারতের মানুষদেরই তারা ব্যবহার করছে, পাকিস্তানের বিভিন্ন তথ্য তারা ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছে, এই চক্র কিভাবে তৈরি হয়, এটা ট্র্যাক করে কি করে, কাদেরকে তাদের বাগে পায়, কিভাবে তারা ব্যবহার করে, শুধু অর্থের বিনিময়ে কি এই পুরো কাজটা হয়? দেখুন, সাধারণ মানুষের বোঝার জন্য একটা জিনিস বুঝতে হবে, এটাকে ওল্ড ট্র্যাডিশনাল যদি আপনি কোনো টার্মসে বলতে চান, সেটাকে ফিশিং বলা হয়, মাছ ধরা। যেমন ভাবে আমরা মাছ ধরি, ঠিক সেইভাবেই একটা স্পেনাজে একটা মানুষকে অ্যাট্রাক্ট করানো হয়। এখানে টোপ বিভিন্ন রকম হতে পারে, কখনো কখনো এরকমও শোনা গেছে যে কারুর মেডিকেল হেল্পের এগেনস্টে তাদেরকে স্পেনাজে টানা হয়েছে। নট নেসেসারিলি ব্ল্যাকমেলিং করেই সবসময় হবে, বা এরকমও হতে পারে কারোর ডাইরেক্ট অর্থনৈতিক যোগাযোগ দরকার বা কারোর ডাইরেক্ট কোনো অর্থনৈতিক বেনিফিট দরকার, তাকে সেভাবে সেই টোপ দিয়ে রিক্রুট করানো হয় এবং যার পিছনে যতটা ব্যয় করা হবে তাকে ততটা টাস্ক দেওয়া হয়, তাকে ততটা ইউটিলাইজেশন করা হয় এবং সবকটা মানুষকে যাকে আইডেন্টিফাই করা হয়, প্রথমে একটা রিসোর্সকে আইডেন্টিফাই করা হয়। রিসোর্সকে আইডেন্টিফাই করার পরে তাকে কনফার্মেশন করা হয় যে হ্যাঁ, এই রিসোর্সের ডসিয়ারটা কাজে লাগবে কি লাগবে না। তারপরে বোঝা যায় যে যদি এই রিসোর্সের ডসিয়ারটা কাজে লাগে, তখন তার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করে তাদের এজেন্সি, যে এ কি ক্রস এজেন্সি খেলবে না তো, এ হয়তো আগে থেকে RNAW সাথে যুক্ত, আমাদের টোপ দিয়ে আমাদের সাথে ঢুকছে না তো, সেইটা আগে দেখে নেওয়া হয়। দেখে নেওয়ার পরে একে বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে দিয়ে নিজের দেশে বা নিজের টেরিটরিতে এনে নিজের প্রোক্লেমেশনের আন্ডারে এদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর মধ্যে বেসিক আইটি ট্রেনিং থাকে, যেরকম আপনি বললেন যে তাদের ফোনে সবার নাম অন্য ভাবে সেভ করা আছে, এরকম বেসিক আইটি ট্রেনিং থাকে, কিছু বেসিক সার্ভিলেন্স ট্রেনিং থাকে এবং কিছু এমন ট্রেনিং থাকে যেটা টেরিটোরিয়াল ল ভিত্তিক। মানে আমি যদি ধরা পড়ি, আমরা কোনো যদি অন্য এজেন্সি বা অন্য টেরিটরির আন্ডারে ধরা পড়ি, তাহলে আমি কি করে নিজের পিঠটাকে বাঁচাতে পারবো, সেই সব হওয়ার পরে তাদেরকে কাজে লাগানো হয়। তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় এই ধরনের ইনফরমেশন আমার লাগবে, এই মানুষটা পার্টিকুলার মানুষকে আমাকে ট্র্যাপ করতে হবে। যদি হানি ট্র্যাপ থাকে, সেই হানি ট্র্যাপের ক্ষেত্রে বহু গ্যাজেট ইউজ করা হয়, যে গ্যাজেটগুলো মানে আপনি গ্যাজেটের প্রসঙ্গে যখন আনছেন একটু বলি, সোশ্যাল মিডিয়া তো এত এখন বুস্ট হয়ে গিয়েছে, হয়তো সব জায়গায় অত প্রোটেকশনও থাকে না, এই রকম পরিস্থিতিতে এই ধরনের ট্র্যাকগুলো কিভাবে করা হয়? ম্যাডাম, আমি আপনাকে মানে পাবলিক ফোরামে বললে মানে ভয়ভীত হয়ে যাবেন। গ্যাজেট বলতে আমরা কনভেনশনাল গ্যাজেট যেগুলো বুঝি, সেই কনভেনশনাল গ্যাজেট ইজ এজ ওল্ড স্টোরি নাও। আমি আপনাকে বলছি, আংটি, সাধারণত হাতের আংটি থেকে শুরু করে পেনের মানে ডট পেন, নর্মাল ডট পেন, সেই ডট পেনের সাইজ মানে মাথার ক্যাপের অনুযায়ী ক্যামেরাও বসিয়ে দেওয়া যায়। ফরগেট এভরিথিং, চুলের ক্লিপ থেকে শুরু করে একটা মেয়ের এমন সাধারণ ইউসেজ জিনিসপত্র আছে যেগুলোর মধ্যে ভয়েস রেকর্ডার থেকে শুরু করে আপনার ক্যামেরা পর্যন্ত লাগানো হয় এবং সেই জিনিসগুলো এমন স্ট্র্যাটেজিক্যালি প্লেস করা হয় ডিউরিং দ্য প্রসেস, যাতে করে এভরিথিং ইজ রেকর্ডেড। পরবর্তী এবং রেকর্ডেড শুধু না, রেকর্ডেড উইথ হাইয়েস্ট ক্ল্যারিটি। এবং পরবর্তীকালে যখন সেই মানুষটাকে ব্ল্যাকমেল শুরু করা হয়, তখন সেই জিনিসগুলোকে তাকে দেখিয়ে বারংবার বোঝানো হয় যে আমরা এক্স্যাক্টলি তার থেকে কি চাইছি। এবং সেই জিনিসটা যখন একটা দেশ এরকম ভাবে একটা মানুষকে একবার লুপ করে ফেলে, তখন তার বেরিয়ে আসাটা খুব অসুবিধা হয়ে যায়। এবং যখন আলটিমেটলি সে যদি কোনো কারণে সেটা থেকে বেরিয়ে আসতে চায়, আইদার তাকে এলিমিনেট করে দেওয়া হয় অর তাকে এক্সপোজ করে দেওয়া হয়। এটা পুরোনো স্পেনাজের টেকনিক। এটা পাকিস্তান বলে না, গোটা পৃথিবী এই ধরনের মানে বলতে পারেন ডকট্রিন ফলো করে চলে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনেকটাই জানালেন যে ঠিক কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে কাদেরকে টোপ দেওয়া হবে, কতটা টোপ দেওয়া হবে, তাদের কাছ থেকে কি কাজ